দিনটা যতই মেঘলা হোক, সূর্যি মামার কামাই নেই, যথা সময়ে এসে হাজির। রাতের আঁধার কেটে সকাল হলে ব্যাগ গুছিয়ে নিই, আর সঙ্গে গুছিয়ে নিই মনটাকেও। আজ আমাদের ফিরে যাওয়ার পালা। যাওয়ার আগে ঝাপসা কাঁচে একটুখানি নিজের স্বাক্ষর রেখে যাওয়া। জানি এক্ষুনি হাউসকিপিংয়ের লোক এসে সব কিছু মুছে ঝকঝকে করে দিয়ে যাবেন, তাও লোভ সামলানো গেল না। পটুম্যানের নাম লিখে এলাম তার দুদিনের অস্থায়ী ঠিকানার কাছে। কথা ছিল ঘাস ফুলে ফু দিয়ে উড়িয়ে দেব ফুলের রেণু, কিন্তু ভিজে ঝুপপুস ঘাস ফুলের রেণু কিছুতেই উড়ল না। অগত্যা লাস্টবার একবার দোলনা চড়ে নেওয়া, হোটেল ছেড়ে বেরিয়ে আসার আগে। দোলনার যে দুলুনিতে কানের দুপাশে হাওয়ারা খেলা করে, তাতেই পটুম্যান একেবারে হেসে লুটোপুটি। না জানি কি এক মজার জিনিস এটা। পাশেই দেখি অনাদরে ফুটে থাকা ঘাস ফুলগুলোরও একই অবস্থা। এক আকাশ মুখ ভার নিয়ে উটি বলছে, আর 2 দিন থেকে গেলে পারতো না? অফিসে যে ছুটি নেই, বললে বুঝবে তুমি উটি। অগত্যা গরম গরম পরোটা খেয়ে রওনা দিলাম উটির থেকে, গন্তব্য ব্যাঙ্গালোর। তবে অনেকবার আসা যাওয়া করাতে এইটা বেশ জানি যে যাওয়ার পথেও অনেক চমক অপেক্ষা করছে আমাদের জন্য। সেই কারণেই মন যে খুব খারাপ তা নয়। দোকান বাজার, বাড়িঘর, হোটেল, বোটিং সব পেছনে ফেলে পাহাড়ের বাঁক ধরে ধরে এগিয়ে চললাম আমরা। এ পথে এসি চালাতে হয় না, জানলা খোলা রেখে শেষবারের মতো বুক ভরে অক্সিজেন নিয়ে নেওয়া। ঘড়ি যতই চোখ রাঙাক, 2-1বার থমকে দাঁড়াতেই হলো। এত সুন্দর দৃশ্য উপেক্ষা করে চলে আসব এমন শক্তি ভগবান আমাদের দেননি। এইখান থেকে শুরু হলো সেই পাইন ফরেস্ট, যেটার কথা গতকাল আপনাদের বলেছিলাম। এই পাইন ফরেস্টটা আমার কিন্তু উটির পাইন ফরেস্টের থেকেও বেশি সুন্দর লাগে। রাস্তার দুধারে ঘন পাইনের জঙ্গল, এখানে কোনো টিকিট কেটে ঢুকে দেখার ব্যাপার নেই। জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তা, দুধারে প্রচুর পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার মধ্যে দিয়ে আপনি যাবেন, আর যদি ইচ্ছা হয় গাড়ি থামিয়ে 2 মিনিট দাঁড়িয়েও নিতে পারেন। মুগ্ধতা কাটলে বাস্তবের জমিতে পা রাখি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় স্টিয়ারিং গোল গোল ঘুরিয়ে তাড়াতাড়ি নেমে আসা সমতলে, খানিকটা বাস্তবেও নেমে আসা বলতে পারেন। এবার আমরা ঢুকে পড়ছি মধুমালাই ফরেস্টের ভেতরে। মধুমালাই আর বান্দিপুর হয়ে ঠিক যেভাবে আমরা এসেছিলাম সেইভাবেই ফিরে যাব। হয়তো 2-4 জন জীবজন্তু জঙ্গলের গন্ধ গায়ে মেখে আমাদের অপেক্ষা করবে রাস্তার ধারে, নয়তোবা শুধুই জঙ্গলের গন্ধ আর বুক ভরা অক্সিজেন নিয়ে ফিরে যাব আমরা বাড়িতে। মধুমালাই শেষ করে কর্ণাটকায় ঢুকে পড়লাম। এবার বান্দিপুরের জঙ্গল পেরোলেই মাইসোরের কাছাকাছি পৌঁছে যাব।
প্রায় 4টে 4:30 মতো বাজে। আমরা সেই কেভ গুহাটায় লাঞ্চ করে নিয়েছি, এবার সোজা বাড়ি চলে যাব। পটুম্যান এখন একটু ক্লান্ত হয়ে পড়েছে, কয়েকদিন ধরে এক নাগারে ঘোরাঘুরি চলছে, তো বাড়ি গিয়ে একটুখানি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আস্তে আস্তে হাইওয়ের ওপরে সন্ধে নেমে আসছে, এরপরে অন্ধকার হয়ে যাবে। আর বেশি কিছু এখান থেকে ভিডিও করব না, একেবারে কাল সকালে দেখা হবে আপনাদের সঙ্গে। ম্যাডলি বাঙালি ফিরে এসছে চেনা ছকে। সকালবেলা অপরাজিতা গাছে 3টে ফুল ফুটেছে। আজকে ছন্দকের পুনে যাওয়া। ছন্দক রেডি হয়ে গেছে, চলুন ও আগে বেরিয়ে যাক, তারপরে আপনাদের সাথে গল্প করব। থাকবে না, ভালো করে বললো। টাটা। সাবধানে যাবি। ছন্দক বাড়িতে না থাকলেই একটু অনিয়ম করি, ঠিক যেমন এখন 1 কাপ দুধ চা নিয়ে বসলাম। আমি চা খাচ্ছিলাম আর পটুম্যান করছিল দস্যিপনা। বাবা বাড়িতে নেই তো বকাঝকা এখন অনেকটা কম হবে। মাও অনিয়ম করবে খানিকটা। মার অনিয়ম মানে খাওয়া দাওয়ার অনিয়ম। ছন্দক বাড়িতে না থাকলে একটু ফাঁকিবাজি রান্না, বা যে রান্নাগুলো ছন্দক থাকলে খাই না সেগুলো বানাই। আসলে আমার বাপের বাড়িতে নিরামিষ খাওয়ার চলটা একটু বেশি। আমার বাবা মাছ মাংস খান না, আর আমার দিদিও মাছ মাংস খেত না ছোটোর থেকেই। তো আমাদের বাড়িতে নিরামিষ রান্নার অনেক ভ্যারাইটি হতো। এই কুমড়ো আলুর তরকারিটার কথা বলছি না, অন্যান্য রান্নাগুলো, যেমন ধরুন বড়ির ব্যবহার খুব বেশি, পোস্তর ব্যবহার বেশি, পাঁপড়ের ডালনা। তো ছন্দক পোস্ত বড়া অতটা পছন্দ করে না। আজকে ছন্দক বাড়ি নেই বলে 2টো পোস্তর বড়া করলাম, মা আর ছেলেতে খাবো। আর করেছি একটুখানি বড়ি দিয়ে পোস্ত, মসুর ডাল আর এই কুমড়ো আলু একটু কালো জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি একটা তরকারি মতো। মাছ খেতে আমার অতটাও ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটুখানি নিরামিষ খেলে ভালো হয়। আসলে যে ধরনের খাবার খেয়ে আমরা বড় হই সেই অভ্যাসটা মনের ভিতরে কোথাও একটা থেকেই যায়। এই হলো মা ছেলের দুপুরের খাবার। রাত্রিবেলা আমার এক ভাই আর এক বোন আসবে। ওরা ব্যাঙ্গালোরে থাকে, আবার থাকেও না বলতে পারেন, মানে অনেকটা সময় ওরা কলকাতায় থাকে। এবার ব্যাঙ্গালোরে এসেছিল 10 দিনের জন্য, তাই যাওয়ার আগে আমাদের সাথে দেখা করে যাবে। ওরা আসার আগে একটুখানি ঘরটা পরিষ্কার করে রাখলাম, আর এই ক্যান্ডেলটা জ্বালিয়ে রাখলাম। ক্যান্ডেলের মধ্যে গাছ থেকে তোলা ফুলগুলো দিয়েছি আজকে। পটুম্যানও একটু খুশি, বাড়িতে একা একা আছে তো, আর ঘুরতেও যাওয়া হয়নি বাবা নেই বলে। আমি তো গাড়ি চালাতে পারি না, ড্রাইভিং লাইসেন্স আমার আছে বটে, তবে সেটা শুধু আই কার্ড হিসেবেই ব্যবহার করা হয়। একটু পরেই ওরা এসে যাবে। খাবার কিছুই বানাইনি আমি, ওদের জন্য একটু খাবারের অর্ডার দিয়েছি, সন্ধেবেলার খাবার আর কি, টুকিটাকি। খাবারগুলো এসে গেছে, খুলে রেখে দিই। এর মধ্যে আছে কয়েকটা গ্রিলড স্যান্ডউইচ, আর আছে 2টো চিকেন বাইটস, ওই বাইট সাইজের একটা চিকেনের প্রিপারেশন, ভাজা ভাজা। এগুলো একটা রেখে দেবো ওদের জন্য, আর একটা পটু খাবে এখন।
বাইরের থেকে খাবার এসেছে দেখেই টুক করে টেবিলের পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। ঠিক জানে ওর জন্য একটা কিছু না কিছু বেরোবেই এর থেকে। চিকেন খেতে খুবই ভালোবাসে ছেলেটা। ওদের আসতে একটু দেরি হওয়ায় একবারে ডিনারটাই করে নিলাম আমরা একসঙ্গে। এই হচ্ছে আমার ভাই আর বোন। ওরা এইমাত্র বাড়ি চলে গেল, এখন 12:30 মতো বাজে। এবার খাবার দাবারগুলো যেগুলো বেঁচে গেছে ওগুলো ফ্রিজে তুলে নিয়ে আমি শুয়ে পড়ব। আজকে দিনটা শেষ এখানে, আর ব্লগটাও এখানে শেষ করছি। কাল দেখা হবে নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আসি তাহলে, কেমন?